শ্রী শ্রী হরিনীলামৃত লোচন গোস্বামীর বিবরণ। শ্রীরাম লোচন কহে কহে কোন জন নামে লোচন প্রকাশ, কখন কখন কহে কোন জন শ্রীরাম লোচন দাস। হা গুরু গুসাই বলে সাড়ে হাই, কখনো কহিত দাদা মোরে সময় থাকিব কোথায়, হৃদয়ে থাকিও সদা। সাধু শ্লোক সব বলেন বৈষ্ণব, হইল বৈষ্ণব উপাধি। কাটি কর্ম ত্যাজি নাশ যোগ, মহারোগ নীল ব্যাধি। হস্ত পদ অঙ্গুলি হলো স্থূল স্থূল, কত হয়ে গেল খুশি। ছিল মাত্র রেখা কাষ্টের পাদুকা, পায়ে বাঁধে দিয়া রশি। বৃদ্ধ পদ্মাঙ্গুল ছিল মাত্র মূল, হস্তের তর্জানি মুগ্ধ। শিকর যুগলে চতুরাঙ্গুলে, রুল মাত্র অর্ধ অর্ধ। গেলেতে শুকাইল ক্ষত সেরে গেল, রহে চিহ্ন অর্ধাঙ্গুল। নাসা চক্ষুলাল বদন অমল, দন্ত যেন কুমুন্দ ফুল। মুখে নাহি কত কোমল শোভিত, অধরে অধর হাসি। অধরষ্ট প্রান্তে কুসুবি কুন্দ সমদন্তে, হাসিতে ঘোষিত শশী। শরীর মাঝেতে স্থানেতে স্থানেতে ইচ্ছায় করিত ক্ষত। আজ্ঞা সারিত আর আজ্ঞা করিত, রক্ত কেলে বহির্গত। ঠাকুরের কাছে ইচ্ছা করে রোগ চেয়ে নিল এই লোচন গোস্বামী। এখন এই লোচন গোস্বামীর এই কুষ্ঠ ব্যাধি হয়ে আঙ্গুল হাত পা সব খসে খসে পড়ছে, আঙুল টাঙ্গুল অর্ধেক আছে, ঠিক আছে। কিন্তু ওই কুষ্ঠব্যাধি এক কান যেই সেরে যেত, পাশে আর এক কান চুলকায় চুলকায় বানাতো। ঠাকুরের বাণী, ওর অঙ্গের যদি এই কুষ্ঠ সাইরে যায় তাহলে ঠাকুরের বাণী শেষ হবে। ও ঠাকুরের বাণী শেষ হতে দেবে না, ওই এক কান সারত আর এক কান খুঁজে খুঁজে বানা। তাহলে ভক্ত জগৎ ঠাকুরের জন্য এরা কি করে আর আমরা কি করি, একটা বিষয় বিবেচনা আমাদের করতে হবে। জয় হরি বল। আজ হরি বল।